জামাত কোনোভাবে টেম্পো স্ট্যান্ড দখলকারী রাজনৈতিক দল না, বরং তারা রাঘব বোয়াল বড় বড় চেয়ার দখলকারী রাজনৈতিক দল। যে আদ্দিন হসপিটালের গাড়ি দিয়ে আমির হামজা মাহফিল করতে চায় এবং কোটি টাকা দামের গাড়ি উপহার পায় মাহফিল করবার জন্য, সেই গাড়ি যেন আপনারা প্রতিনিয়ত পেতে থাকেন, সেই জন্য জামাতের আমিরের কি পদক্ষেপ ছিল? এই ছয় জন শিশু বাচ্চার বাবা মার চোখের পানি মোছার জন্য পাবলিক সার্ভিস সেন্টার বন্ধ করে দেওয়া, সেটা অনৈতিক। তবে কেন বন্ধ করা হয়েছে সেটার পিছনে যদি আপনি খোঁজ নিতে যান, তাহলে দেখবেন এক গাট্টি তার অপরাধ। আপনার কি মনে হয় না একটা হসপিটালের পরিবেশটা কেমন হওয়া উচিত? একটা বেকারি চলবে একটা হসপিটালের ভিতরে, সেই হসপিটালে যেখানে মানুষ তার মানে মুমূর্ষু অবস্থায় যায় বেঁচে থাকবার জন্য, চিকিৎসা নেওয়ার জন্য, সেই হসপিটালে গিয়ে যখন সে মৃত লাশ হয়ে ফিরে আসে, তার পরিবার কি বলে, তার আত্মীয় স্বজন কি বলে, সেই ব্যক্তির জীবন কি আপনি ফিরিয়ে দিতে পারবেন? এবং শুধু তাই না, সেই বেকারির সামনে নর্দমা যেখানে মশা উৎপাদিত হচ্ছে, যেখান থেকে একটা বাজে স্মেল আসতেছে এবং গ্যাস উৎপাদিত হচ্ছে, যেটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। শুধু কি এটাই? যেখানে এই ধরনের অনিয়মের কারণে ছয়টি মায়ের বুক খালি হলো, নবজাতক মৃত্যুবরণ করতে হলো, তাদের কি আপনি শাস্তি দিতে চান না? কেন দিতে চান না? যে আদ্দিন হসপিটালের গাড়ি দিয়ে আমির হামজা মাহফিল করতে চায় এবং কোটি টাকা দামের গাড়ি উপহার পায় মাহফিল করবার জন্য, সেই গাড়ি যেন আপনারা প্রতিনিয়ত পেতে থাকেন, সেই জন্য জামাতের আমিরের কি পদক্ষেপ ছিল? এই ছয় জন শিশু বাচ্চার বাবা মার চোখের পানি মোছার জন্য কি পদক্ষেপ ছিল? কি নিয়েছিলেন আপনারা পদক্ষেপ? বলুন না। আপনারা কি সেটার প্রতিকার করতে পেরেছিলেন, কিংবা তাদের পক্ষে বিপক্ষে কোনো অবস্থান নিয়েছিলেন? না, শুধুমাত্র আপনাদের প্রয়োজন হিয়ানত। যেভাবে বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে যখন ইসলামী ব্যাংকে একজন পরিচালক চেয়ারম্যান নিয়োগ করা হলো, আপনারা ফেটে পড়লেন ইসলামী ব্যাংকের সামনে, আপনারাই নিয়োগ দিয়ে দিবেন। কখনো কি কোনো বিনিয়োগকারী নিজেই ব্যাংকের মালিক হয়ে যায়? কখনো পরিচালনা পরিষদের মেম্বার কারা হবে সেটা কি ঠিক করতে পারে? নাকি এটা রাষ্ট্র ঠিক করবে, এটা গভর্নর ঠিক করবে, সেটা রাষ্ট্রীয় ব্যাংক ঠিক করবে? বলেন, এটা যদি জামাত ইসলাম বলে যে তাদের ব্যাংক ছিল কিভাবে, কবে ছিল? এখানে 70% বিনিয়োগ ছিল রাষ্ট্রের বাহিরে, বিদেশি রাষ্ট্রের, এবং এখানে ওয়ার্কাররা হলো কারা? এরা হলো জামাত কর্মী। এখানে কারা চাকরি পায়? যারা জামাত কর্মী, যারা জামাতকে ইয়ানত দেয়, তার কর্মের 5% কিংবা এর থেকেও বেশি, 5% এর নিচে নয়। যারা এভাবে টাকা পয়সা দিয়ে জামাতকে লালিত পালিত করছে, তো তাদের পাশে যেন দাঁড়াতে পারে জামাত, সেই জন্য আন্দোলন করে। তো ওইভাবে আদ্দিন হসপিটাল থেকেও হিউজ পরিমাণ, বিপুল পরিমাণ অর্থ জামাত সহযোগিতা পেয়ে থাকে প্রতিনিয়ত, যেটা এক প্রকার বলা যায় যে স্পষ্টভাবে এটাই এক ধরনের বড় লেভেলের, হাই লেভেলের চাঁদাবাজি। এক কথায় বিএনপিকে আপনি হয়তো দোষ দিবেন যে বিএনপি টেম্পো স্ট্যান্ড কিংবা এই টাইপের কোনো একটা জায়গায় বিএনপি তারা ঠিকাদারি নিয়ে সেই কাজটি করছে, কিংবা ঠিকাদারির মাধ্যমে তারা কোনো একটা কাজ করছে, তাদেরকে সেটা চাঁদাবাজি হিসেবে আপনারা তুলে ধরলেন। কিন্তু